হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুবই অসাধারণ একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এখন যেহেতু প্রচুর পরিমাণ আম পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু খুব মজাদার পায়েস তৈরি করে খেতে পারি। প্রথমে আমি এখানে পোলার চাল আর সাবু নিয়েছি আধা কাপ করে। তারপরে আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়েছি। এখানে আমার সিদ্ধ হতে যতটুকু পানি লাগে আমি ততটুকু পানি নিয়েছি, প্রায় 1.5 কাপের মতো। সে পানিটাকে গরম করে আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে আমি সিদ্ধ করে নিব, চালটা এবং সাবুটা। তো আমার কিন্তু হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একদম। আপনারা চাইলে এটা জ্বালানি ছেঁকে রাখতে পারেন, কিন্তু আমি এটা জ্বালানি ছেঁকে রাখিনি, একদম পুরা এটা পানিটাকে শুকিয়ে নিয়েছি। আমার এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি লিকুইড দুধ আগে থেকে জাল করে নিয়েছি, প্রায় 1 লিটারের মতো জাল করে আমি এটাকে ঘন করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু লিকুইড দুধ আর চাল সাবুটা একসাথে করে নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এভাবে করলেই মনে হয় ভালো হবে। তো আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে দিলাম। নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। আপনারা চাইলে এখানে মশলা দিতে পারেন, কিন্তু আমার কাছে মশলার ফ্লেভারটা অতটা ভালো লাগে না পায়েসের মধ্যে। তো আপনারা চাইলে দিতে পারেন এলাচ, গরম মশলা অথবা তেজপাতা। তারপর আমি এখানে দিয়ে দিব চিনি। চিনিটা স্বাদ মতো দিবেন। আমি এখানে চিনিটা 1 কাপের মতো দিয়েছি। 1 কাপের মতো চিনিটা দিলেই কিন্তু চিনিটা পারফেক্ট হবে। তো চিনিটা দেওয়ার পর আমি সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি লাল চিনিটা ব্যবহার করেছি। তো অনবরত নেড়ে চেড়ে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করার পরে আমি এখানে যে বললাম গুঁড়া দুধ দিব, আমি গুঁড়া দুধ এখানে আমি প্রায় 1 কাপের মতো দিয়েছি গুঁড়া দুধটা দিলে মানে পায়েসটা খেতে আরও অনেক মজার হয়। এখন আমি গুঁড়া দুধটা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে আমি এটাকে জাল করে নেব। জাল করে মানে ঘনটা আপনারা যতটুকু খাবেন ততটুকু রাখবেন। আমি একদম ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। যেহেতু আমি এখানে আম দিব, তাই ঘনটা করার পরে আমটা দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা ছেড়ে দিবে। তাই আমি আমটাকে, আপনারা চাইলে আমটাকে এখানে মানে গরম করে নিতে পারেন, মানে জাল করে নিতে পারেন, কিন্তু আমটাকে আমি জাল করে নিয়ে নিই। আমি এভাবে ব্লেন্ড করে আমটাকে সরাসরি দিয়ে আমি আবারও একটু বলক এনে নেব। তো এটা খুব সুন্দরভাবে কিন্তু আমার নেড়ে চেড়ে মিক্স করা হয়ে গিয়েছে খুব ভালোভাবে। দেখতে পাচ্ছেন আমার পায়েসটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এটা কিছু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিলেই কিন্তু খুব মজাদার ইয়ামি পায়েস হয়ে যাবে। তো এটা ঠান্ডা করে, ফ্রিজে ঠান্ডা করে কিন্তু খেলে অনেক মজার হয়। পায়েসটা ঠান্ডা খেতেই কিন্তু অসম্ভব মজার হয়। এটা বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে, খুবই মজাদার হয়েছিল। চাইলে এটা ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফিজ।